আমরা 2021 সালে রাজনীতি দলের আমরা সূচনা এই জন্যই করেছি যে অপশক্তিগুলো মানুষকে ভুল বুঝিয়ে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এই লড়াইয়ে আমরা মূল প্রতিপক্ষ বিজেপি তৃণমূলকে আমরা মনে করি এই মুহূর্তে। কারণ বিজেপি তৃণমূল যেভাবে কেউ ধর্মের রাজনীতি করে, কেউ বর্ণের রাজনীতি করে, কেউ ভয়ের রাজনীতি করে মানুষের ভোটটা নিচ্ছে, মানুষের যে অধিকার তাদের দিচ্ছে না, তার বিরুদ্ধে আমাদের লড়াই। তাই এই জনগণের কাছে আমি অ্যাপিল করছি, আমরা যেখানে যেখানে খামচিহ্ন আমরা দিয়েছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে 17 জায়গায় এবং একটা উপনির্বাচন, এই 18 জায়গায় খামচিহ্নের পক্ষে ভোট দিয়ে তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এবং সাথে এটাও আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, যেখানে আমাদের খামচিহ্ন নাই সেখানে অবিজেপি অতৃণমূলের মধ্যে যারা শক্তিশালী, যারা এই ফ্যাসিস্টকে হারাতে পারবে, দুর্নীতিগ্রস্ত দলকে হারাতে পারবে, তাদেরকে ভোট দেবেন। বাংলায় কিছু মানুষ বলছে আইএসএফের কোনো অস্তিত্ব নেই, যেহেতু সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস আগে এই আইএসএফ তো 5 বছর আইএসএফ এর কোনো অস্তিত্ব নেই, সে বিষয়ে আপনি কি বলবেন? যাদের বলেছে কথাগুলো, দেখুন যারা বলেছে তারা ভয়ে বলছে। আগামী জুন মাসের 4 তারিখে আইএসএফ কোন জায়গায় আছে, কোন পজিশনে আছে, তাদেরকে রেজাল্টের সাথে একটু মিলিয়ে নিতে বলবে। আচ্ছা, গত বিধানসভায় আপনাদের সঙ্গে জোট হয়েছিল, মানে সংযুক্ত মোর্চা, আর হঠাৎ করে আইএসএফ অনেকে বলছে যে সেই গ্রহণযোগ্যতা নেই যে আইএসএফ একটা এমপি সিট জিতে যাবে, বা তারা ভোট কাটোয়া হিসাবে এক প্রকারের বিজেপিকে সাহায্য করছে, এইটা কি বলবে? ভোট শেষ, জোট শেষ, লেফটের পক্ষ থেকে এক বড় নেতা বলেছিলেন আমরা জোট ভাঙিনি, তারা জোটটা ভেঙেছে। আমরা যেই জোটে যে আমরা প্রার্থী দেওয়ার আগে আপনারা হয়তো এটাকে মিসগাইডেড করছেন কি এড়িয়ে যাচ্ছেন জানি না, আপনাদেরকে বলে রাখি, আপনাদের মাধ্যমে জনগণের কাছে বলতে চাই, সর্বপ্রথম এই জোটের থেকে বেরিয়ে গিয়েছে কংগ্রেস। আপনারা কংগ্রেসের অধীরবাবুকে কিন্তু এ সওয়াল করছেন না, কেন বৃহত্তর স্বার্থে কথা ভেবে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য জোটে থাকলেন না। অধীরবাবু সর্বপ্রথম বেরিয়েছে, তারপরে আমরা লেফট ফ্রন্টের সাথে আলোচনা করেছিলাম, 14 থেকে আমরা শুরু করতে চেয়েছিলাম, শুরুও করেছিলাম, কমতে কমতে সাথে এসে দাঁড়িয়েছি। লেফট ফ্রন্ট আমাদের সাথে যে আচরণ করেছে আমাদের সেটা ব্যথিত আমরা দেখেছি, আমাদের আত্মসম্মানে আঘাত লেগেছে, আমাদেরকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। ঠিক তৃণমূলের মতো বিজেপি এসে যাবে বলে তৃণমূলকে ভোট দাও, যেভাবে বাংলার ভোটারদেরকে তারা এক প্রকার ওয়ান টাইপ অফ কী বলো ওটাকে ভয় দেখিয়ে প্রেসার পলিটিক্স করা, ঠিক আমাদেরও সিটের জন্য লেফট ফ্রন্ট আমাদেরকে প্রেসার পলিটিক্স করে আমাদের সিট সংখ্যা কমাতে চেয়েছিল, 3-4-এ দান করাতে ছিল। ফলে আমরা আমাদের আলাদাভাবেই লড়াই করছি। এই প্রশ্ন তো আমাদের আপনাদেরকে লেফট ফ্রন্টে করা দরকার, যে আইএসএফের একটা সিট থাকার পর আইএসএফ আপনাদের সাথে জোটে এগিয়ে যাওয়ার ফলে আপনারা কেন করলেন না? আর ভোট কাটুয়া, দেখুন ব্যাপারটা হচ্ছে এটা বারবার দেখে দেওয়া হয়। অসমের আজমল সাহেবকে ভোট কাটুয়া বলে দেখে দেওয়া হয়, কিন্তু অসমে আজমল সাহেবের লড়াইটা দেখুন, কংগ্রেসের থেকে বেশি লড়াই ওখানে দিচ্ছে। বিভিন্ন রাজ্যে দেখুন সবসময় যারা পিছড়ে বর্গের পক্ষ থেকে রাজনীতি করতে আসে তাদেরকে দেখে দেওয়ার জন্য এই কথা বলা হয়। দিনের শেষে মানুষ শেষ কথা বলবে। এই ভোট কাটুয়া বলে যেভাবে অপমান করছে বাংলার মানুষকে বা আইএসএফকে, বাংলার মানুষ দেখতে পাচ্ছে আইএসএফ 2.5-3 বছর ধরে কীভাবে লড়াই দিচ্ছে মাঠে ময়দানে, যেখানে অন্য কোনো রাজনীতি দল গিয়ে তাদের হয়ে কথা বললে না, যেখানে অত্যাচারিত মানুষের হয়ে কথা বলে না, বিধানসভার মধ্যে বলছে না, আইএসএফ সে কথা বলছে, তাদের পাশে দাঁড়াচ্ছে। বাংলার মানুষ জবাব দেবে যারা আমাদেরকে এই ধরনের হীন আক্রমণ করছে।